আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ভারতে পালিয়ে যাওয়ার 6 মাস পূর্ণ হলো। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত আনার উদ্যোগ চলছে হোমিওপ্যাথিক গতিতে। হাসিনাকে দ্রুত ফেরত আনা হবে। এদিকে 32 নম্বর বাড়ি ভাঙার উস্কানিদাতায় খুনি শেখ হাসিনা। আরো জানিয়ে দেব এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে শহীদদের ফ্ল্যাট দেওয়ার দাবি। এদিকে হাসিনাকে চুপ করাতে হবে, ভারতকে চিঠি দিয়ে বলল বাংলাদেশ। অশান্তির পর তলব রাষ্ট্রদূতকেও। সবশেষে দেখবেন বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ গ্রহণ করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে মাদার অফ মাফিয়া শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার 6 মাস পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। এই 6 মাসে দিল্লির দাদাদের আশ্রয় প্রশ্রয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন তিনি। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কদের ধারণা ছিল না হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং দিল্লি চোখ রাঙালেই ভয়ে অন্তর্বর্তী সরকার কাবু হয়ে পড়বে। হাসিনা ঢাকায় ফিরে যাওয়ার ক্ষেত্র তৈরি হবে। কিন্তু এই 6 মাসে হিন্দুত্ববাদী ভারত বুঝতে পেরেছে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা কার্যত কীটপতঙ্গ। হাসিনার পক্ষে নেয়া ভারতের জন্যই দীর্ঘমেয়াদে ক্ষতি হবে। ফলে ভারতের কাছে হাসিনার প্রাসঙ্গিকতা কমতে শুরু করেছে। ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশে ইতিমধ্যেই চীন এবং পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে। এটি ভারতের জন্য বিপজ্জনক। এ কারণে হাসিনাকে দিল্লিতে থাকতে দিলেও তার উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলে হাসিনার অলিগার্করা এতদিন হাসিনার নামের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যবহার করলেও এখন সাবেক প্রধানমন্ত্রী উল্লেখ করতে বাধ্য হচ্ছে। মাথার উপর থেকে দিল্লির ছাতা যাতে সরে না যায় সে লক্ষ্যে নানা চেষ্টা তদবির করছেন শেখ হাসিনা। 15ই আগস্ট 16ই ডিসেম্বর ইস্যুতে তিনি মাঠ গরম করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন পালানোর 6 মাস উপলক্ষে নতুন খেলা শুরু করেছেন। পালানোর 6 মাস উপলক্ষে গতকাল হাসিনা ফেসবুক লাইভে বক্তৃতা করেন। বক্তৃতা তো নয়, যেন কাল নাগিনীর মতোই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ইউনূসের বিরুদ্ধে বিষ উগলে দিচ্ছেন। আওয়ামী লীগের অফিসিয়াল পেজে জানানো হয়, ফেসবুক লাইভে দায়মুক্তি অনুষ্ঠানে হাসিনা বক্তৃতা করার কথা রয়েছে। হাসিনা বার্তা পেয়েছেন ঢাকার সঙ্গে সম্পর্ক রক্ষার প্রয়োজনে দিল্লির তার উপর থেকে ছাতা তুলে নিতে যাচ্ছেন। গণহত্যাকারী হাসিনাকে ফেরাতে কি কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, নাকি হাসিনাকে ফেরানো এবং তার মামলার কার্যক্রম হোমিওপ্যাথি ধারায় চলতে থাকবে? 2012 সালে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার স্বচ্ছতার জন্য দেশে ফেরানোর আবেদন করা যায়। এদিকে 32 নম্বর বাড়ি ভাঙার উস্কানিদাতায় শেখ হাসিনা। সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টায় ক্ষমতাচ্যুতির 6 মাস পর প্রথমবার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। যা মানতে না পেরে তার আমলে নিপীড়নের শিকার হওয়া ছাত্র জনতা 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দিয়েছে। হঠাৎ এমন পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকেই দায়ী করেছেন মানবাধিকার কর্মী রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজাদার। 32 নম্বরের বাড়ি ভাঙা এবং শেখ হাসিনার ভাষণ নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ফরহাদ মজাহার, যেখানে হঠাৎ শেখ হাসিনার ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার পেছনে 8টি কারণ সামনে এনেছেন তিনি। 32 নম্বর বাড়ি ভাঙবার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন। এই সময় তার ভাষণ দেবার সিদ্ধান্ত ছিল উস্কানিমূলক। এদিকে ভোটাধিকার হরণ করায় শেখ হাসিনা এবং তার দলের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলন শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে প্রতিটি পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান। তিনি একটি স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন, যেখানে হান্নান লেখেন, খুনি হাসিনা সহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি। এর কিছুক্ষণ পরপরই অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন, এটা এই প্রজন্মের ক্ষোভ, বাপকে বেচা মানুষকে খুন গুণ করার ক্ষোভ, চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ। এটা যে কোনো স্বৈরাচারের অত্যাচারীর জন্য বড় শিক্ষা হয়ে থাকবে, যদিও কেউ এই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এদিকে হাসিনাকে চুপ করাতে হবে, ভারতকে চিঠি দিয়ে বলল বাংলাদেশ। ভারতে বসে বসে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিরত থাকতে হবে, ভারতকে এই মর্মে চিঠি দিয়েছে বাংলাদেশ।
মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার তলব করল ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে। তাকে এ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে কথা বলতে বলা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তৌহিদ বলেন, হাসিনা ভারত থেকে যে সমস্ত বক্তৃতা করছেন ছাত্র জনতা ভালোভাবে নিচ্ছে না, তিনি অবিরাম উস্কানি দিচ্ছেন। তিনি যদি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তবে অশান্তি হতো না। গত কয়েকদিনের পরিস্থিতি নিয়ে আমরা ভারতকে প্রোটেস্ট নোট দিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, এখনো তার জবাব পাইনি। এখন রাষ্ট্রদূত নেই, আমরা উপরাষ্ট্রদূতকে ডেকে এই বিষয়ে অনুরোধ করছি। এদিকে দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার 5ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কুমিল্লা এবং ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্য সুপারিশও করা হয়। এছাড়া ঢাকা এবং নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করেছে কমিশন। এছাড়া ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ করা হয়। পাবলিক সার্ভিস পৃথক করে 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে। এর আগে বুধবার 5ই ফেব্রুয়ারি দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ। উল্লেখ্য, গত 8ই আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত 15ই জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। আর বাকি 2 সংস্কার কমিশন প্রধান প্রতিবেদন জমা দিলেন আজ বুধবার। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।